হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু সুমিস কিচেন। আশা করি সবাই ভালো আছেন। সো আজকের রেসিপিতে নিয়ে এসেছি খাসির মাংস ভুনা। অনেকেই আছে খাসির মাংস খেতে চায় না গন্ধের কারণে। সো আজকে কিছু টিপ অ্যান্ড ট্রিক্স দিব। তো চলেন রেসিপিটা শুরু করি। সো আমি এখানে 1 কেজি পরিমাণ খাসির মাংস নিয়ে নিয়েছি। আমি ভালোভাবে খাসির মাংসটা ধুয়ে নিয়ে এসেছি। এখানে হাড়যুক্ত মাংস রয়েছে, শুধু মাংস রয়েছে। 1 কেজি খাসির মাংসের জন্য আমি এখানে 600 গ্রামের মতন পেঁয়াজ নিয়েছি। এখন একটি গরম কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি। তেলগুলো গরম হওয়ার পর পেঁয়াজগুলো দিয়ে দিতে হবে। এখন পেঁয়াজগুলো ভালোভাবে নাড়াচাড়া দিয়ে ছাড়িয়ে নিতে হবে। পেঁয়াজগুলো ব্রাউন কালার হওয়া পর্যন্ত রান্না করে নিতে হবে। আমি এখানে ব্রাউন কালার হওয়া পর্যন্ত রান্না করে নিচ্ছি। পেঁয়াজগুলো কিন্তু ব্রাউন কালার হয়ে যাওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি শুকনো মরিচ আর গোলমরিচও দিয়ে নিয়েছি। গোলমরিচ দিলে হচ্ছে একটা সুন্দর ঝাল ঝাল ফ্লেভার আসে। আর দিয়ে দিয়েছি 4টা এলাচ। ভালোভাবে ফ্রাই করার পর আমি এখানে প্রায় 4 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। আর এখানে মেন পার্ট হচ্ছে আদা রসুনটা। খাসির মাংসতে আদা রসুনটা যদি পরিমাণ মতো না দেওয়া হয় তখনই কিন্তু খাসির মাংসর মধ্যে খাসির মাংসর গন্ধটা থেকে যায়। অনেকেই তার জন্য খেতে চায় না, তো শুধুমাত্র এই কারণটার কারণে খাসির মাংসতে গন্ধটা থেকে যায়। তো এখন আমি ভালোভাবে নাড়াচাড়া দিয়ে অল্প পরিমাণ পানি দিয়ে নিচ্ছি। তারপরেই দিয়ে নিয়েছি 2 টেবিল চামচ মরিচের গুঁড়া, হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া। তারপর আমি এখানে দিয়ে নিয়েছি 2 টেবিল চামচ মিক্স মশলা। আপনারা চাইলে মিক্স মশলার পরিবর্তে গরম মশলা ব্যবহার করতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ জিরার গুঁড়া, দেন 1.5 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া। আর খাসির মাংসতে কিন্তু মশলার পরিমাণ একটু বেশি দিতে হয়, না হলে খাসির মাংসের গন্ধটা থেকে যায়। তো আমি এখানে পরিমাণ মতন করে মশলা দিয়ে দিয়েছি। এরপর ভালোভাবে মশলাগুলো নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য কষিয়ে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত মশলার থেকে তেল উঠছে। এই যে মশলাগুলোর থেকে তেল উঠেছে, এখন আমরা এখানে অ্যাড করব খাসির মাংসগুলি। তো আপনারা যতই খাসির মাংস রান্না করেন না কেন, খাসির মাংসর মশলাটা ভালোভাবে কষিয়ে নেবেন, তাহলে কিন্তু খাসির মাংস কোনো রকম গন্ধ থাকবে না এবং খেতেও মজা লাগবে। অনেকেই আছে এই ভুলটা করে। এখন মাংসের সাথে ভালোভাবে মশলাটা মিশিয়ে নিব। আর আমি কিন্তু লবণ দিতে ভুলে গেছি, যার কারণে এখন লবণটা দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু মশলার সাথে লবণটা দিয়ে নেবেন। এখন ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা লাগিয়ে বসিয়ে দিতে হবে, কোনো রকম পানি ছাড়া। এখন কিন্তু কোনো রকম পানি দেওয়া যাবে না। কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে মাংসটা দেখে নিতে হবে। মাংসর থেকে কিন্তু যথেষ্ট পরিমাণ পানি বের হবে, তাই মাংসতে প্রথমেই পানি দিয়ে দিবেন না। তো মাংসটা ভালোভাবে যত কষবে ততই মাংসটা খেতেও মজা লাগবে এবং মাংসতে কোনো রকম গন্ধও থাকবে না। এভাবে নাড়াচাড়া দিয়ে আবারও ঢাকনা লাগিয়ে দিতে হবে। প্রায় 10 মিনিটের মতন লো হিটে রান্না করে মাংসটা দেখে নিতে হবে। এখন ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নেব। কিছুক্ষণ পর আবারও মাংসতে ঢাকনা লাগিয়ে দিতে হবে ভালো মতন সিদ্ধ হওয়ার জন্য। 5 মিনিট পর আবারও মাংসটা দেখে নিব। মাংস থেকে কিন্তু অনেকটাই তেল চলে আসছে এবং পানিও শুকিয়ে গেছে। আমরা কিন্তু এখন পর্যন্ত কোনো রকম পানি ইউজ করিনি। ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নেব। দেখেন অনেকটাই মাংস সিদ্ধ হয়ে গেছে। এখন ঢাকনা ছাড়াই রান্না করতে হবে যতক্ষণ না পর্যন্ত মাংসের থেকে তেল উঠছে।
5-6 মিনিট পরেই মাংস থেকে কিন্তু তেল উঠে যাবে। এর মধ্যেই আপনারা কিছুক্ষণ পরপর মাংসটা নাড়া দিবেন, না হয় নিচে লেগে যাবে। কিছুক্ষণ রান্না করার পরেই কিন্তু মাংস থেকে তেল উঠে পানি শুকিয়ে যাবে। এই যে মাংস থেকে পুরোই পানি শুকিয়ে গেছে এবং তেলগুলো বেশি উঠেছে। এর মধ্যে কিন্তু মাংস সিদ্ধও হয়ে গেছে। বারবার বলে দিচ্ছি, আমি কিন্তু মাংসটাতে এখন পর্যন্ত পানি দেইনি। মাংসটা যত বেশি কষানো হবে অতই মজা হয়। আর খাসির মাংস বেশি কষাতে হয়, না হলে খাসির মাংসে গন্ধ থেকেই যায়। এখন পুরোই খাসির মাংসটা কষানো হয়ে গেছে, তেলটা দেখে বোঝা যাচ্ছে। এখন মাংসটাতে হালকা পরিমাণ পানি দিয়ে দিব। অত বেশি পানি দিতে হবে না, যেহেতু সিদ্ধ হয়ে গেছে, মাংসটা কষিয়েও গেছে। তো হালকা পরিমাণ পানি দিয়ে মিক্স করে নিব। পানি দেওয়ার পর 6-7 মিনিট রান্না করলেই কিন্তু মাংসটা প্রপারলি রেডি এবং কোনো রকম গন্ধ থাকবে না, একটা সুন্দর স্মেল আসবে। মাংসটা কিন্তু হয়ে গেছে। আপনারা এই টিপসগুলো ফলো করলেই খাসির মাংসে কোনো রকম গন্ধ ছাড়া বিয়েবাড়ির মতন টেস্ট পাবেন। যদি আপনাদের কাছে রেসিপিটা ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন এবং এরকম মজার মজার রেসিপি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।